হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্টিগ্রাল লার্নার। ডিয়ার স্টুডেন্ট, দেখো সরল সুদ কষা অধ্যায়ের আমাদের আজকে অঙ্ক নম্বর 20। আচ্ছা, রথিনবাবু তার দুই মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন, জমা রাখেন, যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন বয়স 18 বছর করে হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। আচ্ছা, 1,20,000 টাকা করে পাবে। এই টাকাটা কিন্তু সুদ প্লাস আসল মিলিয়ে 1,20,000। আচ্ছা, এরপরে দেখো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত বলেছে? 10%। এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর আর কি 8 বছর। তাহলে দেখো এটা কি বড় মেয়ে, এটা কি ছোট মেয়ে? তাহলে বড় মেয়ের বয়স 18 বছর হতে কয় মাস বাকি আছে? কয় বছর? 6 বছর। আর ছোট মেয়ের এখনও 10 বছর। ঠিক, তাহলে দেখো তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। দেখো এখানে কিন্তু দুই মেয়েরই সুদের হার বলেছে, সময় বলে দিয়েছে। বড় মেয়ের জন্য দেখো 18 থেকে 13 বাদ দিলে কত হবে? 8। আর হ্যাঁ 8 না 8 না 6। আর 6 কোথায়? তোমার হচ্ছে 18 থেকে 13 বাদ দিলে কত হবে দেখো তো? হ্যাঁ 5 বছর। আর বড় মেয়ের দেখো কত বলেছে? 10 বছর সময়। আর সুদের হার তো 10 করে বলে দিয়েছে। 1,20,000 টাকা করে প্রত্যেক মেয়ে পাবে, অর্থাৎ এটা সুদ প্লাস আসল দুই মেয়েরই। তাহলে দেখো আমরা ধরি বড় মেয়ের ক্ষেত্রে আর এখানে লিখব ছোট মেয়ের ক্ষেত্রে। দেখো ধরি আসল সমান সমান P1, এখানে আসল সমান সমান P2, অর্থাৎ বড় মেয়ের জন্য P1 টাকা রেখেছিল, ছোট মেয়ের জন্য P2 টাকা রেখেছিল। দেখো সময় সমান সমান, দেখো বড় মেয়ের বর্তমান বয়স 13 বছর, 18 বছর পরে হচ্ছে এত টাকা করে পাবে। তাহলে 18 থেকে 13 বাদ দিলে বা বাকি কয় বছর? 5 বছর। আর ছোট মেয়ের বয়স কত? সময় কত হবে দেখো তো? সময় সমান সমান দেখো 18 বছর, এখানে কত হবে? 8, বাদ দিলে কত হবে? 10 বছর। দেখো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ধরো সাপোজ তোমার বর্তমান বয়স 8 বছর, তোমার ফ্যামিলির তোমার জন্য এমনভাবে টাকা রেখেছে যে তোমার বয়স যখন 18 বছর হবে তখন তুমি এত টাকা পাবে। তাহলে বলো তুমি অ্যাটলিস্ট তোমার ফ্যামিলি কত বছরের জন্য টাকাটা রাখলো? বর্তমান বয়স থেকে 18 বছর অবধি। তাহলে 18 থেকে 8 বাদ দিলে বাকি 10 বছর। ঠিক, তারপরে দেখো সুদের হার সমান সমান কত? 10%। সব জায়গায় একই আছে, কারণ একই ব্যাংক। হার সমান সমান 10%। নেক্সট দেখো কী দেওয়া আছে বলো তো? নেক্সট আমাদের সুদ দেওয়া আছে। সুদ দেখো এখানে কি আছে? সুদ দেওয়া আছে। সুদ মিনস আমি এখানে কি বলছি বলো তো? দেখো সুদ আসল মিলে কিন্তু প্রত্যেক মেয়ে 1,20,000 পাবে। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? সুদ। তাহলে দেখো সুদ আসল কত হবে? 1,20,000 থেকে আমরা কি বাদ দেবো? আসল বাদ দেবো। ঠিক, এখানেও ঠিক আমরা সেম করব, যে 1,20,000 থেকে আমরা কি বাদ দেবো? আসল বাদ দেবো, P2। দেখো আমরা কি পেয়ে গেছি? আসল সময় হার সুদ পেয়ে গেছি। এবার দেখো আমরা লিখতে পারি সুদ আই সমান সমান PRT/100। সো আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবো 12,000 1,20,000 মাইনাস P1 সমান সমান দেখো PRT, P অর্থাৎ P গুণিত 5 গুণিত 10 ডিভাইডেড কত? 100। মনে মনে এই শূন্য কেটে দাও। তাহলে দেখো এখানে 5P। তাহলে আমরা কি করব? এখানে নিচে মনে মনে 1 আছে, কোনোখানে গুণ করে দেবো। তাহলে 5P আর 1 গুণ করলে 5P হবে সমান সমান 10-এর সঙ্গে গুণ করে দাও। 10-এর সঙ্গে একবার এইটা গুণ, 10-এর সঙ্গে একবার এইটা গুণ। তাহলে এর সঙ্গে গুণ করলে কত হবে? 1 2 0 0 0 0 0 বেড়ে যাবে একটা, মাইনাস 10P হয়ে যাবে, 10P1। ঠিক, এটা P1, এটা P1 সরি। নেক্সট দেখো এখানে 10P1 মাইনাস আছে, এপাশে আসলে যোগ হয়ে যাবে। তাহলে 10টা P এখানে হচ্ছে 5টা P কত হবে? 15P1 সমান সমান কত হবে? 1 2 0 0 0 0 0। এবার দেখো এইখানে P1 গুণ আছে, এখানে P1 এর সঙ্গে 15 গুণ আছে, এই পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ P1 সমান সমান 1 2 0 0 0 0 0 ভাগ কত? ভাগ হচ্ছে 15। এবার দেখো ভাগ করলে কত হবে? অতএব P1 সমান সমান ভাগ করলে কত হবে দেখো তো? 80,000। কত হবে? 80,000 এত টাকা। তাহলে দেখো বড় মেয়ের জন্য তার বাবা কত টাকা রেখেছিল? 80,000 টাকা। এবার দেখো ছোটো মেয়ের জন্য আমরা জানি কি, যে আই সমান সমান PRT/100। আয়ের মান কত? এত বসিয়ে দাও, 1 2 0 0 0 0 মাইনাস P2 সমান সমান
P1 P2 গুণ 10 গুণ 10 অর্থাৎ পি আর টি বাই কত 100। এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কত করে থাকলে P2, তাহলে দেখো এখানে P2, তাহলে দেখো P2 সমান সমান 1 2 0 0 0 0 মাইনাস P2। এবার দেখো এই মাইনাস P2কে এই পাশে আনলে কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে এই যে একটা P2 এই যে একটা P2, কয়টা P2 বা 2P2 সমান সমান 1 2 0 0 0 0। ঠিক, এবার দেখো পি এর সঙ্গে 2 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো বা P2 সমান সমান 1 2 0 0 0 0 ভাগ কত 2, ভাগ করলে কত হবে 60,000। অতএব P2 সমান সমান কত হবে 60,000 টাকা। তাহলে দেখো উনি বড় মেয়ের জন্য টাকা রেখেছিলেন 80,000, ছোটো মেয়ের জন্য 60,000। অঙ্কটা খুব ইজি ছিল। যাক, আজকে অবধি আমাদের মোটামুটি সরল সুদ কষার সমস্ত অঙ্ক হয়ে গেছে। আজকে এরপর আমরা কি করব, MCQ অর্থাৎ 21 নম্বর থেকে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। জয় হিন্দ।